গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি জরাজীর্ণ পুরনো বাড়ি। বাড়িটির নাম লোকমুখে চাঁদের বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকত না। গ্রামের লোকেরা বলত, সেই বাড়িতে রাতে শিশুর কান্নার শব্দ শোনা যায়, আর জানালায় দেখা যায় এক নারীকে। তার চোখ লাল, চুল এলোমেলো, যেন কারও অপেক্ষায় বসে আছে। রাতে যেই ওদিক দিয়ে যেত, সে স্পষ্ট শুনতে পেত, মা, ঠান্ডা লাগছে। কিন্তু যখন শব্দের দিকে এগোতে যাওয়া হয়, শব্দ মিলিয়ে যায়, শুধু ঠান্ডা হাওয়া আর পুরনো কাঠের দরজার কড়কড় শব্দ শোনা যায়। কথিত আছে, অনেক বছর আগে এই বাড়িতে থাকত শিলা নামের এক গৃহবধূ আর তার ছোট ছেলে রুবেল। রুবেলের বয়স তখন মাত্র 7 বছর। শিলা ছিলেন গ্রামের সবচেয়ে শান্ত স্বভাবের নারী। স্বামী বিদেশে ছিল, মাসে একবার চিঠি পাঠাত, কিন্তু টাকা পয়সা খুব কম আসত। তবুও শিলা তার ছেলেকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করত। শীতের এক রাত, চারপাশে কুয়াশা, বাতাসে কাঁপতে থাকা খড়ের ছাউনি। সেদিন রাতে শিলা বাইরে থেকে কাঠ আনতে গিয়েছিল। তখন গ্রামের এক দুষ্কৃতিকারী সুযোগ নেয়। সে শিলাকে বাড়ির বাইরে আটকে রাখে আর ঘরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। রুবেল তখন ভেতরে ঘুমাচ্ছিল। শিলা পাগলের মতো দৌড়ে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আগুন ও ধোঁয়ার সব পথ বন্ধ করে দেয়। সে চিৎকার করে, রুবেল, মা এসেছে, দরজা খোল। কিন্তু দরজা বাইরে থেকে আটকে দেওয়া ছিল। শেষবারের মতো শিলা ভেতর থেকে রুবেলের কণ্ঠ শুনেছিল, মা, আমি ভয় পাচ্ছি, আমাকে নিয়ে যাও। এরপরই সবকিছু শেষ। গ্রামের লোকেরা বলত, রুবেলের দেহ আর পাওয়া যায়নি। মনে করা হয় সে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু শিলা সেই দিন থেকেই পাগল হয়ে যায়। সারাদিন সে বাড়ির বারান্দায় বসে থাকত, আর রাত হলে ছেলের জন্য খাবারের থালা সাজিয়ে রাখত, গরম ভাত, ডাল, ডিম। কেউ কেউ বলত, রাতে তারা দেখেছে শিলা কারোর সঙ্গে কথা বলছে, অথচ তার সামনে কেউ নেই। খাবি তো রুবেল, গরম আছে এখনো। 1 বছর পর শিলা হঠাৎ হারিয়ে যায়। কারও মতে সে আত্মহত্যা করেছিল, কারও মতে সে ছেলেকে খুঁজতে গিয়েছিল অন্য জগতে। অনেক বছর পর শহর থেকে তন্ময় নামের এক যুবক গ্রামে আসে। সে পুরনো বাড়িঘর নিয়ে গবেষণা করছিল। গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করেছিল, চাঁদের বাড়িতে রাতে থেকো না। কিন্তু তন্ময় কুসংস্কার মানত না। এক শীতের রাতে সে টর্চ, ক্যামেরা আর নোটবুক নিয়ে চাঁদের বাড়িতে ঢুকে পড়ে। প্রথম কয়েক ঘন্টা কিছুই হয়নি, কিন্তু রাত 12টার দিকে হঠাৎ ঘরের ভেতর কেমন যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করল। টর্চের আলো কাঁপতে লাগল। তারপর তন্ময় শুনতে পেল, মা, আমি ঠান্ডা লাগছে। সে চমকে উঠে চারপাশে তাকাল। ঘরের কোণে দাঁড়িয়ে ছিল একটি ছোট ছেলে, ফ্যাকাশে মুখ, ধুলোমাখা চুল, আর চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি। তন্ময় বলল, তুমি কে? ছেলেটি কাঁপা গলায় বলল, মা কি আসেনি? আমি তো অপেক্ষা করছি। তন্ময় ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই তার কানে আরেকটি শব্দ ভেসে এল, এক নারীর সুরেলা অথচ কাঁদো কাঁদো ডাক, রুবেল, আমি এসেছি। তন্ময় ঘুরে তাকাতেই দেখল, দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে এক নারী। তার চোখ ভরা জল, কপালে ফাটা চিহ্ন, আর গায়ের পোশাক আধপোড়া। সে ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে গেল। রুবেলের চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে ছুটে গিয়ে মায়ের হাত ধরল। কিন্তু তন্ময়ের চোখের সামনে দৃশ্যটি ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। শেষে শুধু শোনা গেল শিলার মৃদু কণ্ঠ, এবার ঘুমো রুবেল, মা এসেছে। তন্ময় তখনও ভাঙা চেয়ারটিতে বসে আছে। বাইরের হাওয়া যেন হাড় পর্যন্ত ঠান্ডা করে দিচ্ছে। তার হাতের টর্চ বহু আগেই নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা ফ্যাকাশে চাঁদের আলো ঘরের ধুলোমাখা মেঝেতে পড়ছে। মনে হচ্ছিল দেয়ালগুলো নিঃশ্বাস ফেলছে, পুরনো কাঠের দরজাগুলো কেঁপে কেঁপে যেন গোপন কথা বলছে। ঠিক তখন দরজার কপাট খুব ধীরে শব্দ করে খুলে গেল। তন্ময় প্রথমে ভেবেছিল হয়তো হাওয়া,
কিন্তু ঠান্ডা কুয়াশার সাথে সাথে ভেতরে ঢুকল এক নারীর ছায়া। সে ধীরে ধীরে ঘোরে পা রাখল। পায়ের শব্দ নেই, তবুও মেঝের ধুলো যেন তার পায়ের ছোঁয়া বুঝতে পারছে। চুল এলোমেলো, গায়ে আধপোড়া শাড়ি, চোখে সেই চিরচেনা ব্যথা। ঠোঁট কাঁপছে, যেন বহু বছরের চেপে রাখা ভালোবাসা বের হয়ে আসছে। রুবেল, আমি এসেছি। তার কণ্ঠটা যেন অদৃশ্যভাবে তন্ময়ের হৃদয়ে ঢুকে গেল। ঘরের এক কোণে ফ্যাকাশে দাঁড়িয়ে ছিল রুবেল। সে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে আছে, চোখে অবিশ্বাস আর ঠোঁটে একটুখানি হাসি। প্রথমে তার মুখে যেন দ্বিধা, কিন্তু পর মুহূর্তেই সে ছুটে গেল মায়ের দিকে। তন্ময় বিস্ময়ে দেখল, রুবেলের পা মাটিতে পড়ছে না, সে ভেসে যাচ্ছে, যেন হাওয়ার মধ্যে এক টুকরো কুয়াশা। দুই হাত মিলল, এক ঠান্ডা ছোট হাত, আর এক হাত নরম কিন্তু জ্বলন্ত ভালোবাসায় ভরা হাত। যেই মুহূর্তে তারা তাদের হাত ছুঁল, ঘরের ভেতর হঠাৎ এক ধরনের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। এত নরম অথচ এত শক্তিশালী আলো, যেন বহু বছরের অন্ধকার এক মুহূর্তে গলে যাচ্ছে। মা, এখানে খুব ঠান্ডা লাগছিল। তুমি কেন এত দেরি করলে? রুবেলের কণ্ঠ কাঁপছে। শিলা চোখে জল নিয়ে বলল, পথটা লম্বা ছিল সোনা, কিন্তু মা তো বলেছিল, আমি তোমায় কখনো ছাড়ব না। তন্ময় নিঃশ্বাস আটকে এই দৃশ্য দেখছিল। আলোর মধ্যে তাদের অবয়ব ধীরে ধীরে কুয়াশায় মিশে যাচ্ছিল। রুবেল শেষ মুহূর্তে ঘুরে তন্ময়ের দিকে তাকাল, একটি হাসি দিল, যা শুধু কৃতজ্ঞতার নয়, বরং এমন এক শান্তির ইঙ্গিত যা হয়তো মৃত্যুর পরও খুব কম আত্মা পায়। হঠাৎ সবকিছু মিলিয়ে গেল। আলো নিভে গেল, কুয়াশা পাতলা হয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে চলে গেল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। ভোর হতেই তন্ময় দরজার কাছে একটি পুরনো কাঠের বাক্স পেল। ধুলো সরিয়ে বাক্স খুলতেই নাকে লাগল পোড়া কাপড়ের গন্ধ। ভেতরে ছিল আধপোড়া ছোট্ট শার্ট, লাল রঙের ছোট খেলনা গাড়ি, যার এক চাকা ভাঙা, আর একটি মলিন কাগজ, যেখানে অস্পষ্ট অক্ষরে লেখা, আমি তোমায় কখনো ছাড়ব না, রুবেল। অপেক্ষা করো, মা আসবে। তন্ময় বাক্সটা যত্ন করে বন্ধ করল। তার মনে হচ্ছিল, যেন সে কোনো ব্যক্তিগত পবিত্র মুহূর্তের সাক্ষী হয়ে গেছে। এক মায়ের এমন ভালোবাসা, যা সময়, দূরত্ব, এমনকি মৃত্যুরও সীমা মানে না। সেই রাতের পর চাঁদের বাড়িতে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। তবে শীতের কুয়াশা ভরা রাতে গ্রামের অনেকেই বলে, দূরে কোথাও থেকে ভেসে আসে এক মৃদু কণ্ঠর গান, ঘুম পাড়ানি মাসি পিসি। আর মনে হয়, মা ও ছেলে এখন শান্তিতে আছে। পৃথিবীতে মায়ের মতো আর কেউ হয় না। সে তার সবকিছু দিয়ে সন্তানকে আগলে রাখে। আজকের মতো এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইমাজিনারি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।